না, এই ভিডিওটা কোনো ক্লাসের ভিডিও না, কোনো কন্টেন্টের ভিডিও না। এই ভিডিওটা সমস্ত চাকরি পরীক্ষার্থীদের নিজেদের হকের দাবির ভিডিও। যে ভাই আর কতদিন তোমরা ঘরে বসে থাকবে। আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সবার সামনে তুলে ধরা দরকার, তোমাদের সবাইকে কথা বলা দরকার, সবার সাথে আলোচনা করার দরকার। যে তোমাদের যাদের মাথার মধ্যে এই চিন্তাভাবনা ঢুকে আছে যে ঠিক আছে ও যাচ্ছে যাক, আমি যাব না, কি আপডেট ওখান থেকে পাচ্ছি, আমি ঘরে বসে সব কিছু জেনে যাব, ঠিক আছে, আমার যাওয়ার ওখানে দরকার নেই, আমার লাইমলাইটে আসার কোনো দরকার নেই, তাদের সবাইকে বলছি যে তোমরা যদি এগিয়ে না আসো, এই রাজ্য এখন যে অবস্থায় আছে আজ থেকে 5 বছর পরে গিয়ে রাজ্য আরও রসাতলে যাবে। তুমি যদি মনে করো যে আমার একটা সরকারি চাকরি দরকার এবং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার হাল, সেই শিক্ষা ব্যবস্থার হালকে আবার আগের গরিমায় ফিরিয়ে আনা দরকার, তাহলে তোমাকে এগিয়ে আসতেই হবে, তোমাকে পথে নামতেই হবে, তোমাকে অবস্থান বিক্ষোভ করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। 28 তারিখ পিএসসি অভিযান আছে আমাদের সকাল 11টায়। পিএসসি অভিযানে তোমরা সবাই এসো, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা টিচাররা আমরা তো থাকবই, কিন্তু আমরা থেকে এই আন্দোলনকে সফল করতে পারবো না। আমরা যদি সংখ্যায় 100 থাকি, তোমাদের সেই 100 জনের রেসপেক্টে সংখ্যায় 10,000 থাকা উচিত। তবে কিনা এই আন্দোলন, তবে কিনা এই অবস্থান বিক্ষোভ সফল হবে। তোমাকে খবরে আসতে হবে, তোমাকে লাইমলাইটে আসতে হবে, তোমাকে মিডিয়ার সামনে আসতে হবে। যেরকমভাবে এসএসসিতে যোগ্য অযোগ্য প্রার্থী নিয়ে এই যে একটা ধুন্ধুমার কাণ্ড চলছে, সেরকম আমিও চাই এবং আমার মতো আপামর সমস্ত টিচাররা চায় যে পিএসসি অভিযানটাও আমাদের এইভাবে সফল হোক। পিএসসি অভিযানটাও লাইমলাইটে আসুক, খবরের চ্যানেলে দেখাক, মিডিয়া জানুক, সরকার যাতে নড়ে চড়ে বসে। কারণ সরকার তোমাদের নিয়ে ভাবে না। সিম্পল কথা, সিম্পল ভাবে শুনে রাখো, এখন যে অরাজকতা চলছে, এখন যে জিনিসগুলো চলছে, সরকার তোমাকে নিয়ে ভাবে না। কারণ সরকারি চাকরি পরীক্ষার্থীদের পার্সেন্টেজের তুলনায় যারা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ভাতা নিয়ে তাদের নিজস্ব জীবনযাপন দিনলিপি চালিয়ে নিতে পারবে, এরকম সংখ্যা অনেক বেশি। তো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। কারণ কোনো একটা সমাজকে, কোনো একটা সভ্যতাকে শেষ করে দেওয়ার জন্য সেখানকার এডুকেশনকে আগে শেষ করো, এবং এডুকেশনকে বেস লেভেল থেকে শেষ করো, গ্রাউন্ড লেভেল থেকে শেষ করো, একাডেমিক লেভেল, স্কুল লেভেল থেকে শেষ করো। সেই জিনিসটাই এখন চলছে। তোমার যদি পরবর্তীকালে একটা সরকারি চাকরি করতে হয়, রাজ্যের সরকারি চাকরি করতে হয়, যারা এসএসসি সেন্ট্রাল এক্সাম নিয়ে সেরকমভাবে ভাবছো না, বা যাদের বয়স পার হয়ে গেছে, যাদের কাছে এখন রাজ্য সরকারি চাকরি পরীক্ষা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেই হাতে দেওয়ার মতো, তাহলে তোমাদের আসতেই হবে, পথে নামতেই হবে, দূর দূরান্ত থেকে হলেও আসতে হবে। কলকাতায় পিএসসি অফিসে যদি সেইভাবে হিসাব করে দেখা যায় যে একটা পরীক্ষাতে কলকাতার কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, সেই ক্যালকুলেশন করে দেখা গেল পিএসসি অফিসের সামনে এমন একটা জটলা বাঁধবে বা এমন একটা জিনিস তৈরি হবে যেখানে মিডিয়াতে বা লাইমলাইটে আসতে তুমি বাধ্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা টিচাররা ছাত্রদের থেকে সংখ্যায় বেশি থাকি বা সমানে সমানে থাকি, যেটা হওয়া একদম উচিত নয়, যেটা 1000:1 রেশিও থাকা উচিত। আগামী 5 বছরে যদি রিফরমেশন চাও, আগামী 5 বছরে যাতে সমস্ত পরীক্ষাগুলো একদম রুটিন মেনে, হাইকোর্টের নির্দেশিকা মেনে, এইসব তালবাহানা বাদ দিয়ে সরকার নিতে বাধ্য হয়, সেই জিনিস তোমাদের হাতেই আছে, সেই জিনিস তোমাদের তৈরি করে দিতে হবে। না হলে কিন্তু সরকারি চাকরির আশা ভুলে যাও, না হলে অন্য লাইন, অন্য জায়গাতে শিফট করো। ওই বাড়িতে বসে থেকে ফেসবুকে পোস্ট করে কিচ্ছু হবে না। তোমাকে ফিল্ডে আসতে হবে, তোমাকে রাস্তায় নামতে হবে, এবং তোমাকে লড়াই করার মানসিকতা নিয়ে আসতে হবে। বারবার বলছি, রিফরমেশন করতেই হবে। এইভাবে চলতে থাকলে রাজ্যের যে অবস্থা, 8 থেকে 5 বছর পরে গিয়ে আরো 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 রসাতলে যাবে। এতে কোনো দ্বিমত নেই, এটা সবাই বোঝে। প্রবলেমটা হচ্ছে এটা সবাই বোঝে। আজকে যারা শিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত না, অশিক্ষিত না, যারা শিক্ষিত মানুষ তারা সবাই জানে যে এই জিনিসটা ঠিক চলছে না। কিন্তু সেই গার্জিয়ানরাও বলছে যে তুই বাবা যাস না, অন্য কেউ যাচ্ছে যাক। এই জিনিসটার থেকে বেরিয়ে আসাটা দরকার। তোমাকে রাস্তায় নামতে হবে। যারা চাকরি টোটাল একটা পরীক্ষাতে যতজন ফর্ম ফিল আপ করে, তার যদি 10%ও যদি রাস্তায় নামে না, সব জিনিস কেঁপে যাবে, ঠিক আছে, সবাই ভয় পেয়ে যাবে। কিন্তু সেই জিনিসটা আমাদের মধ্যে নেই।
ছাত্রছাত্রীদের কাছে, যারা পরীক্ষা দাও অ্যাসপিরেন্টদের কাছে হাত জোর করে মানে অনুরোধ করছি, এর আগেও অনেক কর্মসূচি অনেক কিছু গ্রহণ করা হয়েছে, সেখানে আমরা সবাই ছিলাম, কিন্তু সেই জিনিস সেই সফলতা পায়নি, বা পেলেও সেই জিনিস লং টার্ম বেসিসে সফলতা পায়নি। ওই ঠিক আছে হচ্ছে এটা কি আধিকারিক যারা আছেন তারাও জেনে গেছে যে এরা আসবে, এরা এসে 2-3 ঘন্টা 4 ঘন্টা একটু জটলা পাকাবে, ঝামেলা করবে, তারপর সব জিনিস ঠিক হয়ে যাবে। এই যে মাইন্ডসেট মাথার মধ্যে তৈরি হয়ে গেছে, এই জিনিসটাকে দূর করে ফেলা দরকার, এই জিনিসটাকে ভাঙতেই হবে। পরীক্ষাগুলো যেন টাইম মতো ঠিকঠাক মতো হয়, প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট যেন স্বচ্ছতার সঙ্গে বার হয়, রিক্রুটমেন্ট প্রসেস যত তাড়াতাড়ি সম্ভব এবং উইথ ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স, তার সঙ্গে যেন পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যে সমস্ত পেন্ডিং পরীক্ষা আছে, ক্লার্কশিপ মেইনস, মিসলেনিয়াস মেইনস, WBCS 1.5 বছর ধরে এক্সাম হয়নি, 2023 সালের 15ই ডিসেম্বর পরীক্ষা হয়েছে লাস্ট, তারপরে 2024 সাল কেটে গেল, 2025 সালের এপ্রিল মাস কমপ্লিট, 1.5 বছর ধরে WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটা রাজ্যের সব থেকে ভাইটাল এক্সাম, রাজ্যের সব থেকে টাফ এক্সাম, সেই পরীক্ষা হয়নি। এই জিনিস কেন হবে? এই জিনিস কেন হবে? WBCS এর মতো পরীক্ষার দিকে আজকে রাজ্যের ছাত্রছাত্রীরা সবাই তাকিয়ে আছে। SLST টেস্ট লেভেল সিলেকশন টেস্ট স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেয় না, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিলে কত ছেলে মেয়ে সাবজেক্টের জন্য পড়বে, কত ছেলে মেয়ে চাকরি পাবে, তার কোনো ইয়ত্তা নেই। এই জিনিসটা এতদিন ধরে চলতে পারে না, বহু হয়েছে, অনেক কিছু হয়েছে। যারা আসতে পারবে তোমরা অবশ্যই আসো, আসতে পারবে মানে কি তোমাদের আসতেই হবে ভাই, তোমরা না এসে এই জিনিস ঠিক হবে না। তুমি যদি মনে করো যে বাড়িতে থেকে সবকিছু ঠিক হয়ে যাবে, হবে না। সরকার তোমাকে নিয়ে ভাবে না, সরকার ভাবছে কারা প্রকল্প, কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, কারা বিভিন্ন ধরনের মানে যে জিনিসগুলো সরকারের তরফ থেকে দেওয়া হয় সেই জিনিস নিয়ে খুশি থাকবে। তোমরা 10% হলে তারা 90%, কিন্তু সেই 90%কে উপেক্ষা করে 10%-এর দিকে যেন সরকার তাকায়, সেই জিনিসটা তোমাদের দেখতে হবে। তোমরা অ্যাজ এ অ্যাসপিরেন্ট, তোমরা পরবর্তীকালে রাজ্যের একটা গুরুত্বপূর্ণ পদে বসবে, তোমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। এই জন্য তোমাদের দিকে দেখা, তোমাদের ঠিক কোনটা, তোমাদের ভুল কোনটা, তোমাদের কোথায় সুবিধা হচ্ছে, তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে, এটা রাজ্যের দেখা কর্তব্য। 2010 সালের আগে তুমি যদি PYQ করো, তুমি দেখবে ক্লার্কশিপ মিসলেনিয়াস কতবার করে হয়েছে। SSC পরীক্ষা বছরে 2 বার হয়েছে, এরকমও এক্সাম্পল আছে। তাই সেইটা যদি তখন হতে পারে, তাহলে আজকে কেন হবে না? সেই সময় আর এই সময় সময়ের এত পার্থক্য কেন? সরকারি চাকরি পরীক্ষার্থীরা কি দোষ করেছে? 28 এপ্রিল সকাল 11টায় সোমবার PSC অফিসের সামনে, যারা জানো না PSC অফিস কোথায়, গুগল ম্যাপে দেখে নেবে, PSC অফিসের সামনে তোমরা আসো। ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষা শূন্যপদ দ্রুত ঘোষণা, কত শূন্যপদ আছে জানি না, শুধুমাত্র একটা ক্যালেন্ডার পাবলিশ করে দিয়েছে যে এই সময় এই এক্সাম হবে, কিন্তু সেই ক্যালেন্ডার পুরো গেছে। OBC কেসের জন্য সমস্ত পরীক্ষা আপডেট, মানে সমস্ত পরীক্ষা ক্যান্সেল কি বলবো, স্থগিত করে দেওয়া হয়েছে। জুলাই মাসে OBC কেসের আপডেট আসবে, তারপরে পরীক্ষা হবে কি হবে না সেই নিয়েও এখনো কোনো নিশ্চয়তা নেই। প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা নির্বাচনের আগে 2026 সালে ভোট, 26 সালের ভোট যদি হয়ে যায় তারপরে আবার কি ডিলেমনা হবে কেউ জানে না। 26 সালের আগে আর একটা বছর সময় আছে, আজকে এপ্রিল মাস, নেক্সট ইয়ারের মে মাসে ভোট, 1 বছর সময় আছে। 1 বছরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে, যেগুলো পেন্ডিং আছে সেগুলো আর নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে, নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস করিয়ে টোটাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দাবি আমাদের দরকার ভাই, জ্বলে উঠতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। শুধু ক্লাস কন্টেন্ট মক টেস্ট এই দিলে তুমি চাকরি পাবে না, এখন আর সেই দিন নেই, এখন আর সেই দিন নেই। তোমাকে লড়াই করে, মানে লড়াই করতে হবে মাঠেও এবং লড়াই করতে হবে ব্রেনের সাথেও, দুটোই। আগে জিনিসটা এরকম ছিল না, আগে শুধু ঘরে থেকে পড়তে, তুমি এক্সাম দেবে, চাকরি পাবে, সিম্পল কথা। এখন পরীক্ষার মানে ফর্ম ফিল আপ করানোর জন্য বা নতুন নোটিফিকেশন বার করানোর জন্য তোমাকে আন্দোলন করতে হবে, তোমাকে নিজে পড়তে হবে, তোমাকে নিজে পাস করতে হবে, সেই রেজাল্ট বার করানোর জন্য আবার আন্দোলন করতে হবে, তারপরে গিয়ে তুমি চাকরি পাবে। এই জিনিসটা কেন হবে? একটা স্টুডেন্ট, আমি যদি লজিক্যাল জিনিস দেখি, লজিকের তো কোনো বালাই নেই এখানে, লজিক দিয়ে কোনো কিছুকেই এই রাজ্যে যা চলছে এডুকেশন সিস্টেম নিয়ে ব্যাখ্যা করা যাবে না ভাই, কোনো লজিক দিয়েই ব্যাখ্যা করা যাবে না। তাহলে এই জিনিস কাদের হাতে আছে? এই জিনিস ঠিক করতে পারে কারা?
তোমরাই সরকারি চাকরি পরীক্ষার্থী, তোমরাই। আমরা তো থাকবোই, আমাদের থেকে তোমাদের থাকাটা ফ্রন্টে বেশি দরকার। তোমরা নিজেদের হকের দাবিতে আসো, না হলে সরকারি চাকরি পাবো মানে দেব এবং চাকরি পাবো, এই রাজ্যে চাকরি করব, বাংলাতে চাকরি করব, পরিবারকে নিয়ে সুখে থাকবো, স্বাচ্ছন্দ্যে থাকবো, এই ভবিষ্যৎ জীবনের কথা ভুলে যাও। ঠিক আছে? তাহলে তুমি অন্য রাস্তা দেখো, অন্য প্ল্যান দেখো, তোমার জন্য সরকারি চাকরি নয়, তুমি এই রাজ্যে চাকরি পাবে না। সিম্পল কথা। যদি মনে হয় যে না আমাকে এখানে চাকরি করতে হবে এবং পিএসসিতে আমি একটা ভালো পোস্টে চাকরি করব, তাহলে তোমাকে নিজে এই সমাজ সংস্কারের কাজে অংশগ্রহণ করতে হবে। সিম্পল কথা, সিম্পল ভাবে শুনে নাও। ওই শুধু ক্লাস করলে আর মক টেস্ট দিলে আর বই পড়লে সেলফ স্টাডি করলে এখন চাকরি পাওয়া যায় না। এগুলো যারা বলে তারা বাতেলা, সিম্পল ফালতু কথা বলছে, তোমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করানোর জন্য এই কথাগুলো বলছে। এগুলো তোমাকে করলে এখন হবে না, পরিস্থিতি এখন সেই জায়গাতে নেই। পরিস্থিতি আজকে আজ থেকে 20 বছর আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নেই। আমি শিক্ষা ব্যবস্থার কথা বলছি। এডুকেশন সিস্টেম রিফরমেশন দরকার, বাদ বাকি কি হচ্ছে সেটা তাদের ব্যাপার। এডুকেশন সিস্টেমকে যদি ঠিকঠাক না করা যায়, রাজ্য কোনোদিন সঠিক জায়গাতে যাবে না। টোটাল দেশের কাছে তো মানে এই রাজ্যের তো কোনো অবস্থানই নেই। টোটাল মানে ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে এডুকেশন কালচার এবং সরকারি চাকরির যে অবস্থা, যে 1 বছরে 1.5 বছরে 2 বছরে কত সরকারি চাকরি পেয়েছে রাজ্যের তরফ থেকে, তার কোনো ডেটাই নেই, তার কোনো হিসাবই নেই। এটা কেন হবে? আবারও বলছি, সরকারকে তোমরা 10% 15% থাকলেও সরকারকে তোমাদের নিয়ে ভাবতে হবে, সেই জিনিস তৈরি করতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। তোমরা আসো, হাত জোর করে বলছি, প্রত্যেকে ঘরে বসে থেকো না, এই ভিডিওটা শেয়ার করো, প্রত্যেকের কাছে যেন এই জিনিসটা পৌঁছয়, প্রত্যেকে যেন অ্যাওয়ার হয় জিনিসটাতে এবং প্রত্যেকে যেন ফিল্ডে আসে। এটা তোমাদের কাছে আমি বলতে চাইছি, এটা তোমাদের কাছে অনুরোধ থাকলো। 28শে এপ্রিল সোমবার সকাল 11টায় আসো। থাম্বনেলে এই যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে, কারোর আসতে কোনো সমস্যা হলে এই যোগাযোগের নাম্বারে ফোন করে নেবে, তারা তোমাদের গাইড করে দেবেন। তোমরা অবশ্যই আসো। আমরা টিচাররা, তোমরা যারা আমাদের সঙ্গে আছো, যারা আমাদের ক্লাস করো, আমরা তোমাদের সাথে আছি। আমরা যে নেই তা নয়। আমরা এরকম বলবো না যে তোমাদের চাকরি, তোমরা তোমাদের ব্যাপার তোমরা দেখে নাও। তোমাদের সাথে আমরাও আছি, কারণ জিনিসটা সমগ্র ব্যবস্থার জিনিস। পরীক্ষাটা হওয়া যেরকম আমাদের দরকার যে আমরা তোমাদের গাইড করব, তোমরা এক্সাম দেবে, তোমরা চাকরি পাবে, তেমন তোমাদেরও চাকরি পাওয়াটা দরকার। সেই চাকরি পাওয়ার নিজেদের হকের দাবি, বারবার বলছি, নিজেদের হকের দাবিতে তোমরা এসো। এটা না হলে হবে না, এইটা না হলে কিছু করা যাবে না ভাই। ভোটটা কমপ্লিট হয়ে গেলে না, তারপরে কি অবস্থা হবে কেউ জানে না। সেটা তো লাস্ট যে 5 বছর, সেই 5 বছরে তো দেখতেই পাচ্ছ, 21 সাল থেকে 26 সাল পর্যন্ত তো দেখতেই পাচ্ছ যে কি হলো। সেই জিনিসটা যেন ভবিষ্যতে না হয়, তার জন্য তোমাদের সবাইকে বলবো, এসো এসো এসো। এছাড়া অন্য কোনো উপায় নেই। বাড়িতে থেকে কিচ্ছু হবে না গো, ওই টুইটার ক্যাম্পেনিং করে কিচ্ছু হবে না। তোমাকে ফিল্ডে এসে লড়াই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই আর। এসো। 28শে এপ্রিল পিএসসি অফিসের সামনে সকাল 11টা, সবার সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, যেখানে হোক, যে জায়গাতে হোক শেয়ার করো। প্রচুর প্রচুর অ্যাওয়ারনেস দরকার। উত্তরবঙ্গ থেকেও যেন ছেলেমেয়েরা আসে। আগের বছর, তার আগের বছর 22 সালে যে বিরাট কর্মসূচি ছিল, সেখানে কিন্তু উত্তরবঙ্গ থেকেও ছেলেমেয়েরা এসছে, কিন্তু দুঃখের বিষয় কলকাতা থেকে ছেলেমেয়েরা আসেনি। এর থেকে প্যাথেটিক আর কি হতে পারে বলো? প্রত্যেককে বলছি, পিএসসি অফিস দে অবস্থান বিক্ষোভের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তোমরা অংশগ্রহণ করো। কারণ কিন্তু না হলে কিন্তু তোমাদের জীবন শেষ হয়ে যাবে। সরকারি চাকরি আর জীবনে কোনোদিন পাবে না, সেটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেটা তোমাদের দোষ না, আমাদেরও দোষ না। এমন না যে তুমি বাজে স্টুডেন্ট বলে, তুমি একাডেমিক্যালি উইক স্টুডেন্ট বলে তুমি চাকরি পাওনি, বা আমরা তোমাকে ঠিকঠাক মতো গাইড করতে পারিনি বলে তুমি চাকরি পাওনি। সিস্টেমের দোষ। সিস্টেমকে রিফর্ম করতে হবে, সিস্টেমকে পাল্টাতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আর কিছু বলবো না। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, লাইকের থেকেও বড় কথা শেয়ার করো, কমেন্ট করো, প্রত্যেকের কাছে ছড়িয়ে দাও যাতে প্রত্যেকে আসে। দেখা হচ্ছে 28 তারিখ সোমবার সকাল 11টাতে। যতজন এই ভিডিওটা দেখবে, তোমাদের প্রত্যেকের আসাটা কিন্তু খুব জরুরি। বারবার করে একই কথা বলছি, ঠিক আছে? দেখা হচ্ছে সোমবার সকাল 11টাতে।